আমরা সকলে জানি গত বছর প্রায় ৩,০০০-এর মতো জামাত এই বিশ্ব ইজতেমা থেকে বের হয়েছেন, যা সারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা এখন উপস্থিত আছি টঙ্গীর তুরাগতীরে। আমরা সকলেই জানি আগামী ৩১শে জানুয়ারি থেকে ৩ই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা সংগঠিত হবে। তো বিশ্ব ইজতেমা একটি বাংলাদেশের জন্য রহমত, কেননা এই বিশ্ব ইজতেমার মাধ্যমে আমরা সকলে জানি যে ইসলামের বাণীকে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। তো আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন সেই বিশ্ব ইজতেমার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন তাঁবু টানানো হয়েছে এবং কিছু তাঁবু বাকি আছে, যেগুলো হয়তো এই সপ্তাহ কিংবা সামনের সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। তো প্রিয় বন্ধুরা, বিশ্ব ইজতেমা আসলে আমাদের জীবনের একটি স্বপ্ন এবং কাঙ্ক্ষিত লক্ষ্য, কেননা আমরা সকলেই জানি সারা বছর মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কিন্তু বিশ্ব ইজতেমা এই উপলক্ষটা সারা বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশ্ব ইজতেমায় তার সংগঠিত করে, যার ফলে দেখা যায় যে মানুষ এই বিশ্ব ইজতেমায় যে বয়ান হয় এবং বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম এবং স্কলারশিপ যারা রয়েছেন এই বিশ্ব ইজতেমায় তারা আসেন এবং এসে তারা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কোরআনের বিভিন্ন তারা ডেসক্রিপশন, বিভিন্ন ধর্মতাত্ত্বিক আলোচনা করেন, যার ফলে দেখা যায় যে সাধারণ মানুষ আছেন তারা কোরআনের সঠিক জ্ঞানটা পেয়ে থাকেন এবং কোরআন সুন্নাহর যে তাত্ত্বিকপূর্ণ আলোচনা সকাল থেকে সেটা শুরু হয়, ফলে মানুষ সহজে সেটা গ্রহণ করতে পারে এবং নিজের জীবনকে কোরআন হাদিসের আলোকে রঙিন করতে পারে। পাশাপাশি আমরা সকলেই জানি সারা বছর যে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু হয়, দাওয়াত ও তাবলীগে জামাতে মানুষ বের হয় মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, কোরআন হাদিসের আলোকে চারিদিকে পৌঁছে দেওয়ার জন্য এবং আল্লাহ তাআলার সঠিক জ্ঞানকে মানুষের অন্তরে প্রথিত করার জন্য। এই বিশ্ব ইজতেমাটা যখন হয় তখন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান তারা সমবেত হন এবং এখান থেকেই শত শত হাজার হাজার জামাত বের হয়, হাজার হাজার মানুষ তারা জামাত বন্দী হয়ে বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আমরা সকলে জানি গত বছর প্রায় ৩,০০০-এর মতো জামাত এই বিশ্ব ইজতেমা থেকে বের হয়েছেন, যা সারা বছরে এরকম দুষ্কর হয়ে থাকে। এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আমরা সকলেই জানি এটা একটা মহৎ কাজ। এই মহৎ কাজের উদ্দেশ্যে মানুষ ইসলামী সাম্য ভ্রাতৃত্ব, ইসলামী আকিদা বিশ্বাস এবং ইসলামী মূল্যবোধ, কোরআন হাদিসের সঠিক জ্ঞান, পাশাপাশি সহি শুদ্ধকরণে যেভাবে সূরা আমরা সকলেই জানি যে সূরাটা সাধারণ মানুষ কম জানে, যার দ্বারা নামাজ সহি হবে, কিন্তু এই বিশ্ব ইজতেমার মাধ্যমে মানুষ যখন আসে তখন তাদেরকে সহি শুদ্ধভাবে কিরাত শেখানো হয়, নামাজ শেখানো হয় এবং বিভিন্ন সূরা শেখানো হয়, যাতে করে তারা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে এবং সহি শুদ্ধভাবে নামাজটা পড়তে পারে, যেটা এই বিশ্ব ইজতেমাই হলো একমাত্র মাধ্যম, কেননা মানুষ বিভিন্ন সময় সুযোগ পায় না। তাই আপনারা অবশ্যই বিশ্ব ইজতেমায় আসবেন এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব ইজতেমার কাজ ইতিমধ্যে প্রায় শেষের পর্যায়ে। আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন যে তাঁবু, অধিকাংশ তাঁবু টানানো হয়ে গেছে আর কিছু তাঁবু এখনো পর্যন্ত বাকি আছে, হয়তো কিছু দিনের মধ্যেই সেটা টানানো হবে। তো আপনারা যারা পারেন এই মহৎ কাজ, এখানে যেখানে লাখো লাখো মানুষ যেখানে সমবেত হয়, সেই একটি মহৎপূর্ণ কাজে, সেই একটি বিরাট সওয়াবের কাজে মানুষ প্রতিনিয়ত আসছে। প্রতিনিয়ত এখানে মানুষ বিনা পারিশ্রমিকে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলেম এবং স্কুল কলেজ জেনারেল সারা বাংলাদেশে আপামর জনতা সকলে এখানে বিনা পারিশ্রমে স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করে থাকেন। তো আপনিও ইনশাল্লাহ এই মহত্বপূর্ণ কাজে শরিক হবেন। পাশাপাশি যারা মহৎপূর্ণ কাজে সরাসরি শরিক না হতে পারবেন, অবশ্যই তারা ফাইন্যান্সিয়ালভাবে, অর্থনৈতিকভাবে তারা সাহায্য করবেন, কারণ আপনারা সকলেই জানেন এটা বিরাটপূর্ণ একটা কাজ, বিরাট খরচ। প্রায় ১৬০ একর জমির উপর প্রতিষ্ঠিত হলো এই বিশ্ব ইজতেমা। ১৬০ একর জমির উপরে মানুষ সমাগম হয়ে থাকে এবং এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় এবং পরিচালিত হয়। তাই এটার অনেক খরচ। আপনারা যারা পারেন অবশ্যই আর্থিকভাবে ডোনেশন করবেন এবং শারীরিকভাবে যারা পারেন বিশ্ব ইজতেমার কাজে শরিক হবেন, যাতে করে পুরা বিশ্বর জন্য একটা আলামী, একটা ইসলামী দাওয়াতের একটা কেন্দ্র হয়ে যায় এবং এখান থেকে যেন নতুন করে ইসলামের বাতাস, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো সমাজের চারদিকে ছড়িয়ে পড়ে। সেজন্য সকলের কাছে আবেদন, আপনারা এই বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং কোরআন হাদিসের বাণী যেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে এবং সমাজের প্রতিটা
মানুষ যেন নিজের জীবনকে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে সাজাতে পারে এবং সমাজের প্রতিটা সেক্টর থেকে যেন জিনা, ব্যভিচার, রাহাজানি, জুলুম, অত্যাচার এগুলা যেন সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত যেন দূরীভূত হয়ে যায়, সেই চেষ্টায়, সেই আহ্বানে, সেই আশায়, সেই প্রত্যাশায় আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা এই বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।